ভারতের আহমেদাবাদে ঘটে যাওয়া ইতিহাসের অন্যতম ভয়াবহ বিমান দুর্ঘটনার ১ বছর পূর্ণ হলো। ২০২৫ সালের ১২ই জুন আহমেদাবাদ থেকে লন্ডনের গেটউইক বিমানবন্দরের উদ্দেশ্যে উড্ডয়নের মাত্র কয়েক মুহূর্ত পরেই বিধ্বস্ত হয়েছিল এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ ড্রিম লাইনারটি। এই ভয়াবহ দুর্ঘটনার প্রথম বার্ষিকীতে ভারতের বিমান দুর্ঘটনা তদন্ত ব্যুরো এএআইবি এই দুর্ঘটনার মূল কারণ অনুসন্ধানে একটি অন্তর্বর্তীকালীন প্রতিবেদন প্রকাশের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে। ২০২৫ সালের ১২ই জুন আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই হোস্টেল ভবনের উপর আছড়ে পড়েছিল বিশালাকার বোয়িং ৭৮৭ ড্রিম লাইনার বিমান। দুর্ঘটনায় প্রাণ যায় ২৬০ যাত্রীর। দুর্ঘটনার ১ বছর পরেও যেন সেই ভয়াবহতার সাক্ষী হয়ে আছে ক্যান্টিনের ভেতরে পড়ে থাকা রুটি আর ধুলাবালি মাখা বেঞ্চগুলো। দুর্ঘটনার সময় হোস্টেল ভবনের নিচতলায় থাকা প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এখনও যখন বিমানবন্দর থেকে কোনো বোয়িং বিমান উড়ে যায় তখন সেই শব্দের সাথে সাথেই তাদের মনে ভেসে ওঠে গত বছরের সেই ভয়ানক মুহূর্তের স্মৃতি। গত বছরের সেই ঘটনার কথা মনে পড়লে আমি আজও আতঙ্কিত হয়ে উঠি। এমন দিন যেন কাউকে দেখতে না হয়। দৃশ্যটা এতটাই ভয়াবহ ছিল যে আমরা চারদিকে শুধু চিৎকার শুনতে পাচ্ছিলাম, আর যারা মারা গিয়েছিলেন তারা আগুনে পুড়ে কয়লা হয়ে গিয়েছিলেন। আমরা বুঝতে পারছিলাম না যে ওগুলো আদৌ মানুষের শরীর কিনা। সেই ঘটনার কথা মনে পড়লে আমার বুক কেঁপে ওঠে। এদিকে এই ভয়াবহ ট্র্যাজেডির ১ বছর পূর্তির প্রাক্কালে দুর্ঘটনার তদন্তের দায়িত্বে থাকা ভারতীয় কর্মকর্তারা একটি অন্তর্বর্তীকালীন প্রতিবেদন প্রকাশের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। ভারতের এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো বা এএআইবি এর পক্ষ থেকে জানানো হয়েছে, অন্তর্বর্তীকালীন প্রতিবেদনটি আগে প্রকাশিত প্রাথমিক রিপোর্টের চেয়ে অনেক বেশি বিস্তারিত ও ব্যাপক হবে। আহমেদাবাদের সেই দুর্ঘটনা কি কারিগরি কোনো ত্রুটি নাকি মানবসৃষ্ট কোনো ভুল, তার স্পষ্ট উত্তর এখনো মেলেনি। তবে এই অন্তর্বর্তীকালীন রিপোর্ট প্রকাশের মাধ্যমে নিহতদের পরিবারগুলো অবশেষে এই মহাবিপর্যয়ের প্রকৃত সত্য জানতে পারবে বলেই আশা করা হচ্ছে। ইস্তেহাদুল মাহমুদ, স্টার নিউজ।